হ্যালো ভিউয়ার্স, আজকে আমরা ভ্রমণ করব পৃথিবীর সবচেয়ে বড় ম্যানগ্রোভ ফরেস্ট এবং বদ্বীপ সুন্দরবন। তবে কোনো শিপের প্যাকেজে নয়, এটি আমাদের কাপল ট্যুর। তাই আমরা উঠব একটি রিসোর্টে। রিসোর্টের নাম জঙ্গলবাড়ি। জঙ্গলবাড়ি রিসোর্টে সুন্দরবন ভ্রমণের খুঁটিনাটি জানতে ভিডিওটি দেখুন শুরু থেকে শেষ অবধি। তার আগে সবাইকে অনুরোধ, আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। তো ভিউয়ার্স, চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক আমাদের আজকের সুন্দরবন ভ্রমণ গল্প। নয়নাভিরাম সুন্দরবনের মোট আয়তন প্রায় 10,000 বর্গ কিলোমিটার, যার মধ্যে 66% বাংলাদেশে এবং অবশিষ্ট অংশ ভারতের পশ্চিমবঙ্গে অবস্থিত। 1997 সালে সুন্দরবন ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট এর স্বীকৃতি লাভ করে। সুবিস্তৃত এই বনভূমিটি রয়্যাল বেঙ্গল টাইগার, চিত্রা হরিণ, কুমির, বানর সহ অসংখ্য প্রজাতির প্রাণীর আবাসস্থল। সুন্দরবনের অবস্থান মূলত সাতক্ষীরা, খুলনা ও বাগেরহাট জেলায়। ঢাকা থেকে সুন্দরবনের দূরত্ব প্রায় 242 কিলোমিটার। আমরা এনা পরিবহনের এসি বাসে করে ঢাকা থেকে খুলনা এসেছিলাম। ভাড়া জন প্রতি 1600 টাকা। একটি রিজার্ভ গাড়িতে করে আমরা চলে আসি মোংলা পোর্ট। ভাড়া 1000 টাকা। মোংলা পোর্ট বাগেরহাট জেলার মোংলা উপজেলায় অবস্থিত এবং বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তর সমুদ্র বন্দর হিসেবে পরিচিত। এরপর আমরা মোংলা খেয়াঘাট থেকে রিসোর্ট থেকে পাঠানো পিকআপ বোটে উঠে পড়লাম। ইঞ্জিন চালিত এই বোটটি মাঝারি সাইজের এবং এখানে অনায়াসে 10-15 জন টুরিস্ট উঠতে পারে। রিসোর্টে বাই রোডেও যাওয়া যায়, কিন্তু আমি আপনাদেরকে হাইলি রেকমেন্ড করব বাই বোট যেতে, তা না হলে ভীষণ মিস করবেন। পশুর নদী অতিক্রম করে আমাদের এই বোট চলে যাবে সুন্দরবনের ক্যানেলে। ক্যানেলের দুপাশে বিস্তৃত সবুজ বন যেন অক্সিজেনের অফুরন্ত আধার। সুন্দরবনের আক্ষরিক অর্থ সুন্দর জঙ্গল বা সুন্দর বনভূমি। সুন্দরী গাছ থেকে সুন্দরবনের নামকরণ হয়ে থাকতে পারে, যা সেখানে প্রচুর জন্মায়। আমরা খুব লাকি, বৃষ্টি পেয়ে গেলাম। সুন্দরবনকে জালের মতো জড়িয়ে রয়েছে সামুদ্রিক স্রোতধারা, কাদা, চর এবং ম্যানগ্রোভ বনভূমির লবণাক্ততা সহ ছোট ছোট দ্বীপ। অবশেষে 1.5 ঘন্টার মনোমুগ্ধকর বোট ট্রিপ শেষে আমরা চলে এলাম জঙ্গলবাড়ি ম্যানগ্রোভ রিসোর্টে। সুন্দরবনের গহীনে অবস্থিত এটি একটি ইকো রিসোর্ট। টু টেল দ্য ট্রুথ, দিস ইজ দ্য বেস্ট ইকো রিসোর্ট আই হ্যাভ এভার সিন। নদীর ওপার থেকে বাঘ সাঁতরে উঠে আসবে মনে হচ্ছে। রিসোর্টে এসেই আপ্যায়িত হলাম রিফ্রেশিং ওয়েলকাম ড্রিঙ্ক দিয়ে। রিসোর্টে আসার আগেই আমরা লাঞ্চের অর্ডার দিয়েছিলাম। রান্না হতে আর একটু বাকি, তাই ক্যারাম খেলে নিচ্ছি। আমরা মোট 3টি কাপল বা 6 জনের টিম, তাই 3টি সেমি ডুপ্লেক্স কটেজ ভাড়া করেছি, যেগুলোর প্রতিটিতে আপনারা চাইলে 4 জন করে মোট 12 জনও থাকতে পারেন। প্রতিটি কটেজের ভাড়া পড়েছে 10,000 টাকা, সাথে প্রতিবেলার খাওয়া দাওয়া, বোট ট্রিপ ও পিকআপ বোট সার্ভিস ইনক্লুডেড। খালের তাজা মাছ সহ একেবারে ফ্রেশ খাবার পেয়েছি এখানে, আর রান্নার মান 10 আউট অফ 10। এবার চলুন ঘুরে আসা যাক এই রিসোর্টের সুন্দর কটেজগুলো।
জাস্ট ওয়াও! এই লাক্সারিয়াস এসি সেমি ডুপ্লেক্স কটেজে কাপল বেড, ফ্যান্সি লাইটিং, দোলনা, আধুনিক ওয়াশরুম সহ সকল অ্যামিনিটিস রয়েছে, যা এই গহীন অরণ্যে দুর্লভ। কাঠের অসাধারণ টেক্সচারে কটেজটি তৈরি। সিঁড়ি দিয়ে উপরে উঠলে আরও একটি বেড দেখা যাবে, যাতে দুজন থাকা যায়, এবং সাথে রয়েছে জানালা। এবার দেখে নেওয়া যাক ওয়াশরুমটি। ওয়াশরুমটি হাই কমোড বিশিষ্ট একটি আধুনিক ওয়াশরুম। ওয়াশরুমে শাওয়ার জেল সহ রয়েছে সকল উপকরণ। রুমে পেস্ট, ব্রাশ, চিরুনি সব দেয়া আছে, এবং প্রতিটি জিনিসের গায়ে জঙ্গলবাড়ির নাম, তাদের ব্র্যান্ডিংয়ের প্রশংসা করতে হয়। এরপরেই হঠাৎ ঝুম বৃষ্টি। বিকেলবেলা বের হলাম নৌকা ভ্রমণে। দেখি দু একটা বাঘ দেখা যায় কিনা। যেদিকে তাকাই কেবল সবুজ আর সবুজ, এ যেন অপার সৌন্দর্যের অফুরন্ত ভাণ্ডার। জেলেরা ধরছে মাছ, তবে তাদের সাবধানতা অবলম্বন করতে হয়, কারণ জলে কুমির ও ডাঙায় বাঘের ভয়। এ বনটি বিভিন্ন উদ্ভিদ প্রজাতির সমারোহ। ম্যানগ্রোভ গাছগুলো মাটির উপরে শ্বাসমূল বা নেমাটোফোর্স বের করে, যা উদ্ভিদের প্রধান বৈশিষ্ট্য। এছাড়া এখানে সুন্দরী, গেওয়া, গড়ান প্রভৃতি গাছ প্রচুর পরিমাণে দেখা যায়, যা বনের সৌন্দর্যকে আরো বাড়িয়ে তোলে। ভাই ছবি তোলা বন্ধ করেন, আপনার ফোন কিন্তু সবচেয়ে দামি ফোন এখানে। ছবি তুলতে না করবে না আমার গেস্ট। এরপরে সাহস করে একটা সরু খালে ঢুকলাম, কিন্তু দুর্ভাগ্য, কোনো বাঘের দেখা মিলল না। এরপর দেখতে দেখতে রাত হয়ে গেল। আমরা রেস্টুরেন্টে বসে আড্ডা দিচ্ছি। রেস্টুরেন্টটি ওয়েল ডেকোরেটেড এবং স্টাফদের ব্যবহার অত্যন্ত ভালো। এরপর দেশি হাঁসের মাংস দিয়ে জম্পেশ ডিনার। ডিনার শেষে হোটেল ম্যানেজার সারপ্রাইজ হিসেবে আমাদেরকে এই বিশেষ জুস খাওয়ালো। জুসটি গোলপাতা গাছের গোল ফল থেকে তৈরি। জুসটি আসলেই জোশ। আমরা খুব লাকি যে দিনে ঝুম বৃষ্টি আর রাতে এই ভরা পূর্ণিমার চাঁদ দেখতে পেলাম। পরদিন সকালের বৃষ্টি সুন্দরবনের সৌন্দর্যকে আরো বাড়িয়ে দিল। সকালে ডিম খিচুড়ি, সাথে নান্দনিক বৃষ্টি বিলাস। তো ভিউয়ার্স, এই ছিল আমাদের 2 দিন 1 রাতের জঙ্গলবাড়ি রিসোর্টের সুন্দরবন ভ্রমণ ব্লগ। ব্লগটি কেমন লাগলো সবাই কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ সবাইকে।